একটা জিনিস দেখাবো, দেখো। এই কথা বলি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, কেমন আছো তোমরা? কমেন্ট করে জানিও। কে কোথা থেকে এসেছো সেটাও কমেন্ট করে জানিও। তো আমি অলরেডি সকাল 6টায় উঠে পড়েছিলাম, আর এখন তো 10টা বেজে গেছে, মানে চাটা খাওয়া হয়ে গেছে। এই পড়তে বসেছিলাম, মা কাজ করছিল, এই পুজো দিল, কাজ করছিল। তো এখন হচ্ছে যা খাবার দেবে, খাবো এখন। আর যাই হোক, আর আইপিএলও আসছে, তোমরা দেখো। আর আমার একটা ক্রিকেট চ্যানেলও আছে, ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ইনফরমেশন, ড্রিম ইলেভেনের টিম এইসব দেওয়া হয়, ইয়ে করে দেখতে পারো। গাইস, আমি স্নান করতে যাব, এখনও স্নান করিনি, করব। মা কি রান্না করেছে দেখাচ্ছি। এই যে শাক ভাজা, বেগুন ভাজা, আর একটা আলু উচ্ছা ভাজা, যেটা সব থেকে খারাপ লাগে আমার, উচ্ছা। বাবা কি গরম, উফ, প্রচুর গরম। এটা ডাল হয়েছে আজকে নিরাম, ওইখানে ভাত আছে, প্রচুর গরম। থাক বাবা, তো স্নান করে খাওয়া হবে। তো গাইজ, আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম 5টার সময়, দিয়ে এখন হচ্ছে যা টিউশন যাব। আর মা কোথায় যাব? দোকানে যাও, ওষুধ কিনতে। দোকানে যাবে আবার ওষুধ কিনতে। এই দেখো, এই যে আমার বাড়ির হনুমান চলে এসছে, আর আমি এতক্ষণ বসে আছি ওর জন্য, খাবো বলে ওয়েট করছি। তোকে একটা জিনিস দেখাবো রে বাবু, চলে। কি খাবো তুমি? কি খাবি আয় না, আর একটা জিনিস দেখাবো, দেখো। এই দেখো, এতক্ষণ ছিল না বাড়িতে, বাড়িটা শান্ত ছিল। শান্ত হয়ে কি করবে? এই দেখো, শান্ত হয়ে এই কি করবে? এসে গেছে। এই দেখো আমার রুম সব। হ্যাঁ, খুব পরিষ্কার রাখিস তোর রুমটা বাবু, সে আমাকেই গুছাতে হয়। গাইস, অলরেডি আমি টিউশন থেকে চলে এসেছি, মা ফুচকা নিয়ে এসেছে, তো খাওয়া হবে। আবার কি মা দেখাবে বলছে, তো দেখো, তোমাদের দেখাবো। তো গাইস, মা ফুচকা ঢেলে দিল। তুই খাবি না রে? তুমি এরকম কেন? তোর জন্যই তো বসে আছি। জিজ্ঞাসা করো কেন? তোর জন্য জিভে জল আসছে নাকি বল? হাই হাই, আমার এ ভগবান। সত্যি কথা বলে দি, জিভে জল আসছে। টক জল, টক জল। চল। তো গাইস, খেয়ে নিয়েছি। কি খেলি রে? ফুচকা খেয়েছি। আর তুই বাড়িতে ছিলি না, একটা সারপ্রাইজ আছে, যে একদিন বাড়িতে এসেছিল। কি দিয়ে গেছে বলতো? এই দেখ কি দিয়ে গেছে, এটার মধ্যে কি আছে দেখ তো। কার নিমন্ত্রণ কার্ড দেখ, তুই পড় খুলে। হ্যাঁ, বলবে তো এটা কিটা? নিমন্ত্রণ কার্ড, তোকে যেতে বলেছি, এটা তোর জন্য কার্ডটা। কে দিয়েছে? ওই যে ফ্যামিলি বাজার, অনেক আয়োজন আছে, কিন্তু দেখ একটু পড়ে শোনা। ওট ওট, খুব সুন্দর না কার্ডটা? তোমার সাথে কথা বলি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অতি অতি ছেড়ে লাগো। দেখ দেখ কবে কবে অনুষ্ঠানটা আছে, একটু শোনা, পড়ে শোনা। কার্ডটা দিয়ে গেছে, বাড়ির সবাইকে যেতে বলছে, বিশেষ করে তোকে যেতে বলেছে। বলছে ছেলেকে নিয়ে অবশ্যই বৌদি আসবেন বাড়িতে, কেন অনেক লোকের আয়োজন আছে ওখানে, 7-8 হাজার লোকের আয়োজন আছে। মায়াপুর থেকে সব আসবে, মহাপ্রভুরা আসবে মায়াপুর থেকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছিস? যাবি তো নাকি রে? এত ভালোবেসে বলে দিয়েছে, অনেক করে বলে গেছে। বুধবার না যেতে পারলে বৃহস্পতিবার যাবো। তো গাইস, আমি দাঁড়িয়ে আছি, আর এখানে ভাবা হচ্ছে আমরা কবে যাব কি না যাব আমরা। হ্যাঁ, কারণ মায়াপুর থেকে মহাপ্রভুরা আসবে, মানে নাম সংকীর্তন হবে, শুনতে একটু ভালো লাগবে। ঠাকুরের নাম শোনা, ঠাকুরের নাম কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ নাম শোনা, পাপ মুক্ত হবে। আচ্ছা, সেই জন্য যত কাজ থাকুক যাওয়াটা উচিত। তো গাইস, আমি অলরেডি ডিনার করে নিয়েছি, আর ঘড়িতে 11টা বাজতে যায়, তো ঘুমিয়ে যাব। আর আমরা যাব, ওই যে নিমন্ত্রণটা কার্ডটা দিয়ে গেছিলো, আমরা যাব শ্রীকৃষ্ণের ভোগ খেতে। তো যাই হোক, আজকের জন্য এইটুকু ছিল ব্লগটা। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম ইন্টারেস্টিং ব্লগস, ডেলি ব্লগস পাওয়ার জন্য। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, গুড নাইট, বাই।